এই যে ছাত্র গণ আন্দোলন হয়েছে, এই গণ আন্দোলনে আল্লাহু আকবারের স্লোগান ছিল কিনা? ছিল। তারা বলেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান আল্লাহু আকবারের শক্তি ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া। সেই দিন 5ই আগস্টে সকাল 10টায় ব্রাশ ফায়ারের হুকুম, 144 নয়, ব্রাশ ফায়ার। সেই দিন পুলিশ, বিডিআর আর তারপর রিজার্ভ ফোর্স, ভারত থেকে আমদানি করা পুলিশ, বিডিআর র্যাবও ছিল। কি কথা ঠিক? তারা গুলি করেছে, সকাল 10টায়। প্রথম কে নেমেছিল বলতে পারে? অনেকের বলতে কষ্ট হয়, দাঁত ভেঙে যায়। সেই দিন জীবনের মায়া করেন নাই, প্রায় 2000-এর মতো শহীদ হয়ে গেছে ছাত্র জনতা শ্রমিকরা। তাকে আমি নিজে বলেছি, আমি তার চাচাজান, আমি বলেছি আপনি যে নামলেন বিরাশ ফায়ার তো হয়ে যেত, সবাই শহীদ হয়ে যেতেন। চাচাজান আমি শহীদ হওয়ার জন্য নেমেছি। সবাই বলি সুবহানাল্লাহ। দুই উপরে ছাত্র জনতা শহীদ হয়ে গেছে। আমার তো বয়স অনেক হয়েছে, অল্প বয়সী ছাত্ররা, শ্রমিকরা, এই যে অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, ঠেলাগাড়ি শ্রমিক, তারাও শহীদ হয়ে গেছে। তার মন আর মানে নাই। তিনি লক্ষ্য করেছেন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি সবাই নেমে পড়েছে। সবাই যখন নেমেছে, কিন্তু আন্দোলন চলতেছিল। বিরাট ফায়ার বাই ওয়ার্ডার, কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইরেক্ট অর্ডার, বিরাট ফায়ার কইয়া লক্ষ লক্ষ মানুষকে সব শেষ করে। তারপর ক্ষমতা লাগবে, অবৈধ ক্ষমতা। সবাই বলি নাউজুবিল্লাহ। তখন আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব সাহিত্যের চরমনায় 5ই আগস্ট সকাল 10টায় ঘোষণা হয়েছে, তোমরা আমার সাথে কারা কারা শহীদ হইতে চাও তোমরা ঝাঁপাইয়া পড়ো। তখন ওই গুলি বর্ষণের হুকুম উপেক্ষা করে সেই শাইখে চরমনায় তিনি নেমে পড়েছেন। তার সাথে নেমে পড়েছিল অসংখ্য। আমাকে বলেছেন তিনি, আমরা বরিশালে আন্দোলন করেছিলাম, আমাকে বলেছেন আমরা প্রথমে নেমেছি, হাজার হাজার মানুষ ছিল, পরে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমি এই লক্ষ লক্ষ মানুষগুলো কিভাবে দাওয়াত পাইল? তিনি আমাকে বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, তিনি বলেছেন অনেকের চেহারাও চিনি, এরা মনে হয় দিন ফেরেশতা আসছে। আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি মুমিনদের সাথে একটা ওয়াদা দিতে চাই। সেই ওয়াদাটা হলো কি, মুমিনরা যদি আমার দ্বীন কায়েমের জন্য বের হয়ে যায়, বের হওয়ার মতো বের হয়ে যায়, চেষ্টার মতো যদি চেষ্টা করে,
আমি মাওলা তাদেরকে আমার হক হয়েছে তাদেরকে সাহায্য করে। বান্দার সাথে আল্লাহর সাথে একটা কানেকশন আছে। সবাই বলি চরমনাই মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব তিনি নেমে পড়েছেন সকাল 10টায়। কোথায়? সকাল ঢাকার রাজপথে। তিনি নেমেছেন। এখন তো বহুত নেতা আছে, এখন বহুত নেতার অভাব নাই, পোদ্দার অভাব নাই। খাইলা চানমেয়া বোধয় ঝরঝর কি কথা ঠিক। যার উচিলায় সিন্নি খাইয়া মোল্লা সেনলা না। এখন নেতারও অভাব নাই, পোদ্দারদের অভাব। পোদ্দারই করে। পোদ্দার বোঝেন? পোদ্দার আইসা ফাইজলেমি করলে হিগের একটা পোদ্দার। পোদ্দার অভাব ঘাড় দখল করে। তারপর ওই যে বিভিন্ন নদী পারাপার হয় না, হ্যাঁ দখল, সব দখল। এই যে দখলবাদী মুক্ত করার জন্য তো সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। কি কথা ঠিক? এখন আমাদের সকলকে সোচ্চার হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। কি ঐক্যবদ্ধ হইতে হবে? বৈষম্যমূলক যাতে কোনো অপতৎপরতাই বাংলার জমিনে হয় এটা আমরা চাই না। এটা ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ। এখন যারা ঘাট দখল করে, যারা চাঁদাবাজি করে, কি কথা ঠিক কিনা? আছে কিনা চাঁদাবাজি? এখন যারা চাঁদাবাজি করে, বাংলাদেশের কোন ইসলামী দল চাঁদাবাজি করে না? করে? কোন চাঁদাবাজি করে? কোন চাঁদাবাজি করে না। এখন যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে বাংলাদেশের জনগণ। কি কথা ঠিক কিনা? তোমরা বুঝে নাও, তোমরা খুব খাইয়া পেট নষ্ট কইরো না। ক্ষমতায় আসতেও পারে না, এখনই চাঁদাবাজি, এখনই টেন্ডার বাজির চেষ্টা অপচেষ্টা চালায়। আমরা এই ধরনের অপতৎপরতা আমরা ঠেকিয়ে দেবো। রাজি আছি সবাই? বলতে পারেন আমরা কেমন? আমরা এখন অল্প মানুষ, যার হিম্মত নাই তার হিম্মত। ওর মেয়ে সাধারণ ছাত্ররা নাই না তো, সারা বাংলাদেশে এক স্তর না, প্রশাসনের স্তর না। এবং ওই যে সাংগঠনিক ভাবে এমন ভাবে ক্যাডার ভিত্তিক সাজাইছে 100 বছরের ক্ষমতা যাইতেছে। কি কথা ঠিক কিনা? কিন্তু 12টা মুশকিল 13টা আশা। বেশ তো কয়টা? 8টা। আর দোজক কয়টা? 7টা। যার কেউ নাই তার আল্লাহ। কি কথা ঠিক কিনা? সাধারণ ছাত্ররা যখন নেমে পড়েছিল তখন কিন্তু সবাই নামে নাই, জনগণ নেমেছিল। যখন শহীদ হইতেছিল তখন নাই, ঠিক কিনা? এমন নামছে বিএনপিও নামছে, কিনা? বিএনপিও নামছে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নামছে। তারপর যেটা সত্য সেটা বলবেন। তারপর নেমেছে ইসলামী ঐক্য, খেলাফত মজলিস। তারপর নেমেছে হেফাজতে ইসলাম এবং সমস্ত মাদ্রাসার ছাত্ররা, হাই স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা। আমি তো জানি যাত্রাবাড়ি মাদ্রাসা, বাড্ডা মাদ্রাসা, মিরপুর মাদ্রাসা ছাত্রদেরকে প্রথম আটকাই রাখতে পারেনি। কর্তৃপক্ষ করছে কি? গেটে তালা মারছে, একটা নয় 2-3টে তালা মারছে, গেট ভাঙছে, সব নাই। যাত্রাবাড়ি, এই ঢাকা যাত্রাবাড়ি, ওইটাই কিন্তু মূল স্পট ঢাকা। সেই মিরপুর মূল স্পট ঢাকা, কমিয়ে শাখা।
তারপর বাড্ডা, মূল স্পট ঢাকা, এগুলো সব ট্যাকেল দিতেছে মাদ্রাসার হাজার হাজার লক্ষ লক্ষ পরিচয় আঘাত লেগেছে যে সাধারণ ছাত্রদেরকে এইরকম গ্রাস পায়া ফেললে বাইরে ফেলাইতে আসছে। আমরা বসে থাকি, কি খায় তারা, আর তারা অপসারণ করলে কি তারা কি ভালো ভালো খাওয়ান পাই? এই জন্য তাদের হৃদয় কলিজায় আঘাত লেগেছিল। যেই রকম শাইখের চরমোনাই মুফতি আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব, তার বড় ভাই পীর সাহেব হুজুর চরমোনাই মুফতি আল্লামা সৈয়দ রেজাউল করিম সাহেব, তার নির্দেশনায় হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদ জনতাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ঢাকার রাজপথে। শোনে, বিশ্বকাপে অনেকে খেলে, ভালো খেলে, কিন্তু গোল দিতে পারে না। কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? ইসলামী আন্দোলন, এই আন্দোলনের প্রথম থেকেই ছিল, কিন্তু শাহাদাতের তামান্না নিয়ে, শহীদ আলী জজবা নিয়ে যখন নেমে পড়েছেন, তখন গোল দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি সাহিত্য চল, এটা আপনারা বাংলাদেশে 5ই আগস্টে গণ অভ্যুত্থানে, গণবিপ্লবে, স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যদি ইতিহাস লেখা হয়, তাহলে নামটা প্রথম আসবে শাইখের চরমোনাই মুফতি আল্লামা সৈয়দ ফজলুল করিম। তার সাথে ছিলেন তার ভাই, আমাদের চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুফতি আল্লামা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, আমার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। আমি যে সমস্ত দলের নাম বলব, এই সমস্ত দলের কোন কেন্দ্রীয় নেতা, কোন নাম করা নেতা কোন রাজপথে ছিল? শুধু এসি রুমে বৈশা, শুধু এরা মোনাক্কা খাইছে আর দেখছে টিভির ক্যামেরা, আর হলো ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে এরা কি করতে আসে দেখতে আসে। কি কথা ঠিক? এত সোজা না। যে দলটি বুকের তাজা রক্ত দেওয়ার জন্য শাইখে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমেছিলেন, তাদের ভক্তবৃন্দকে শহীদ হওয়ার জন্য, সেই দল মুসলমানরা করবালা কোন দল? 5ই আগস্টের ওই সকাল 10টায় যখন দেখেছে সরকার, প্রশাসন গুলি করে না, ব্রাশ ফায়ার করে না। ব্রাশ ফায়ার করলে খবর আছে, খবর আছে আপনাদের জানা নাই। আপনারা যে বোঝেন, আপনারা কি বোঝেন ব্রাশ ফায়ার করলে কি হইত? শাইখে চরমোনাই শহীদ, মুফতি আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব শহীদ হইল সকাল 10টায়। কোন দল নামে নাই, শহীদ হইতে এই যে ভয়ে আতঙ্কে কোন দল নামে নাই, সাধারণ ছাত্ররাও নামে নাই, ছাত্র গণ আন্দোলন নামে নাই, তিনি নামার পর যে একটা শক্তি পাওয়ার সৃষ্টি হয়েছে, অ্যাটমিক পাওয়ার, তারপর ওই খেলাফত মজলিস বলেন, হেফাজত ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, গণ আন্দোলন পরিষদ বলেন, ছাত্র জনতা বলেন, বিএনপি বলেন, তারপর দেখছে তখন শক্তি পেয়েছে। সেদিন যদি ব্রাশ ফায়ার করা হইতো, গুলি করা হইতো, শাইখে চরমোনাই যদি শহীদ হইতেন, তাহলে চরমোনাই লক্ষ লক্ষ কোটি মুজাহিদদের মাথার সবুজ পাগড়ি সব কুমরে চলে আসে। তাহলে বাংলাদেশ এইরকম আছে না? এইরকম হয়ে যায়, এইরকম একেবারে ঠিক। বাংলাদেশে কয়টা থানায় পুলিশ শেষ হয়েছে? বাংলাদেশে কয়টা থানায় পুলিশ শেষ? বাকি চালান দিয়া আইনা পড়ায়ও একজন পুলিশ খুঁজে পাইতেন না। আর
কিন্তু সেই দিন আর্মিদের কলিজায়, প্রশাসনের কলিজায়, এমনকি ভারতে আমদানি করা পুলিশ, বিডিআর, আর্মিদের কলিজায় ভয় সৃষ্টি করে দিয়েছেন কে? কে সৃষ্টি করে দিয়েছে? বুঝবেন না প্রশাসনের অর্ডার, বুঝবেন না তিন বাহিনীর প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় তার হাত, তিনি যা অর্ডার দেবেন তা বাস্তবায়ন করতে হবে। তারপরও তিনি ক্ষমতা থাকেন। সবাই বলি না, এখন ওপার বৈশাখ, ভারতে বৈশাখ চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। 16 বছরে তো খাইছে, জম্মের খাওয়া খাইছে। 98 লক্ষ কোটি টাকা হিসাব করছে, 98 লক্ষ কোটি টাকা। যত আমলা কামলা আছে বলছে ক্ষমতায় থাকা অবস্থায় যে আমার একজন প্রিয় 400 কোটি টাকার মালিক, এই কথা বলছে কিনা আপনারা শুনছেন? সেও হেলিকপ্টারে চলাফেরা করে, বলছে যত অপশক্তি, শয়তানি অপশক্তি, ইসলামী শক্তির সামনে কিছু নাই। এই কথা কিন্তু আমরা নামতে তো পারি। গত 16 বছর এটা বাস্তব সত্য, এইটা কোনো বিএনপি আন্দোলন করিয়া পারছে না, জামাত ইসলাম পারছে, ইসলামী ছাত্র শিবির পারছে, ইসলামী ছাত্র আন্দোলন পারছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা পাচ্ছি, আমরাও পারি। কিন্তু সাধারণ ছাত্ররা তারা নেমে পড়েছে। সাহাবায়ে কেরামদের ভালোবাসা, তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, মহব্বত ছিল, ওই ভালোবাসা মহব্বতের কারণে আল্লাহ পাক বিজয় দান করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। কেমনে কি মহব্বত? গুলি করে একজন মানুষ শহীদ, আর একজনকে দৌড়তে দেখছেন না ভিডিওতে, আর একজন আইসা বুক পাইতে। এইটা ঠিক ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে ভালোবাসা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কোরআনে বলেছে ভালোবাসা, সাহাবায়ে কেরামদের মধ্যে যে ভালোবাসা, ওই ভালোবাসা আমাদের পরস্পর ভাইদের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে। রাজি আছে সবাই?